আজকে আমরা একটা ছোট্ট গল্প নিয়ে একটু গভীরভাবে কথা বলবো। গল্পটার নাম হাসির শব্দ। বেশ কাঁপুনি ধরানো গল্প কিন্তু। আমাদের হাতে গল্পের টেক্সটটা আছে, আর আমরা চেষ্টা করব এর ভেতরে যে ভয়, রহস্য বা হয়তো মনস্তত্ত্বের দিকগুলো আছে সেগুলো একটু খুঁজে বের করার। আচ্ছা, গল্পের সেটিংটা তো বেশ পরিচিত, তাই না? একটা পুরনো পরিত্যক্ত কলেজ হোস্টেল, মানে বহু বছর ধরে বন্ধ, কেউ যায় না। হ্যাঁ, এই ধরনের জায়গা নিয়েই তো যত রহস্য তৈরি হয়। ঠিক। আর শোনা যায়, মানে গুজব আর কি, যে রাতের বেলা ওখান থেকে নাকি অদ্ভুত হাসির শব্দ আসে। এখানেই আমাদের গল্পের শুরুটা। লোকমুখে যা রটে কিছুটা তো বটে। একদম। তো গল্পের কেন্দ্রে আছে তিনজন, নাওমি, রাহাত আর শুভ। ওরা ঠিক করে যে ওই কুখ্যাত হোস্টেলে ঢুকবে। হ্যাঁ, যেখানে বিপদ বা ভয়ের গন্ধ থাকে সেখানে মানুষ কেন যেতে চায় বলুন তো? এটা কি নিছক অ্যাডভেঞ্চার, নাকি অজানা কিছুকে জানার চেষ্টা? এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। দেখুন, নিষিদ্ধ বা ধরুন একটু বিপজ্জনক জায়গা, এগুলোর প্রতি মানুষের একটা অদ্ভুত টান থাকে। হ্যাঁ, তা থাকে। এটা শুধু কৌতূহল না, অনেক সময় মানে নিজের সাহস দেখানোর একটা ব্যাপারও থাকে। আর তার সাথে যদি ভুতুরে গুজব মেশে তাহলে তো কথাই নেই। হ্যাঁ, তখন সেটা একদম চুম্বকের মতো টানে। গুজবটা কিন্তু দুরকম কাজ করে। একদিকে ভয় দেখায়, আবার রহস্য তৈরি করে ডাকেও। আচ্ছা। হতে পারে এই তিনজনের মধ্যে কেউ হয়তো বন্ধুদের কাছে হিরো হতে চেয়েছিল, অথবা নিজেরাই হয়তো একটু পরখ করে দেখতে চেয়েছিল সত্যি কি কিছু আছে। এই দোটানাই হয়তো ওদের ঠেলে দিয়েছে। এই সাইকোলজিক্যাল দিকটা আসলেই ভাবার মতো। আচ্ছা, ওরা যখন ভেতরে ঢুকলো তারপরের বর্ণনাটা মনে আছে? ধুলো, মাকড়সার জাল। হ্যাঁ, ভাঙা ফার্নিচার, কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব, মোবাইলের আলোয় অন্ধকার করিডর, পরিবেশটাই কেমন যেন দম বন্ধ করা। ঠিক। পড়ার সময়ই একটা অস্বস্তি হয়। আর ঠিক তখনই দোতলা থেকে ভেসে এলো এই হাসিটা। হি 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 হি। কোনো মূর্তিমান ভয় আসার আগেই শুধু এই শব্দ দিয়ে লেখক যে আতঙ্কটা তৈরি করলেন, এটা খুব পাওয়ারফুল না? অত্যন্ত পাওয়ারফুল। দেখুন, হরর গল্পে এটা একটা ক্লাসিক টেকনিক, মানে শব্দ দিয়ে ভয় দেখানো, বিশেষ করে শুরুতে। এই হাসিটা শুধু যে হঠাৎ করে এলো তা নয়, এর উৎসটাও তো বোঝা যাচ্ছে না। অন্ধকারে এরকম অস্পষ্ট শব্দ আমাদের কল্পনাকে আরও উস্কে দেয়। হ্যাঁ, ঠিক। ওইরকম একটা টেনশনের পরিবেশে, যেখানে নার্ভগুলো বলেই টান টান, সেখানে এই হাসিটা শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার মতো। এটা কিন্তু চাক্ষুষ ভয়ের চেয়েও বেশি আদিম হতে পারে, কারণ যা দেখতে পাচ্ছি না তার ভয়টা সবসময়ই বেশি। আর শব্দটা শুনে ওদের রিয়াকশনটাও দেখুন। নাওমি আর রাহাত তো ভয় পেয়ে গেছে, কিন্তু শুভ, সে প্রায় চ্যালেঞ্জ করার মতো করে বলল, চলো দেখি কে আছে। এটাকে কি বলবেন, সাহস নাকি বোকামি? হয়তো দুটোই মিশে আছে। তারুণ্যের একটা হটকারিতা, আবার হয়তো ভয়ের সামনে দাঁড়িয়ে পড়ার একটা আদিম ইচ্ছাও কাজ করে। হতে পারে। তো ওরা গেল সিঁড়ি বেয়ে ওপরে, আর দেখল প্রায় সব দরজা বন্ধ। শুধু করিডরের একদম শেষের দিকের একটা দরজা নিজে থেকেই খুলে যাচ্ছে। হ্যাঁ, ধীরে ধীরে। এই সিনটা তো একদম ক্লাসিক হরর সিনেমার মতো। ঠিক। ভৌতিক গল্পে অনেক সময় পরিবেশ বা জিনিসপত্রগুলোই চরিত্র হয়ে ওঠে। এই যে দরজাটা নিজে নিজে খুলল, এটা শুধু সাসপেন্স বাড়ালো না, এটা যেন হোস্টেলটাকে একটা জীবন্ত কিছু হিসেবে দেখালো। মনে হচ্ছে বাড়িটাই ওদের ডাকছে, বা হয়তো আরো ঠিক করে বললে ফাঁদে ফেলছে। ফাঁদে ফেলছে, হ্যাঁ, এটাও হতে পারে। আর দরজাটা খুলে যাওয়ায় ওদের আর কিছু করার নেই, যেতেই হবে সেদিকে। দেখুন, করিডরের একদম শেষের দরজা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যেন একটা ফাইনাল ডেস্টিনেশন। এই ছোট ছোট ডিটেলসগুলোই কিন্তু আস্তে আস্তে ভয়ের মাত্রাটা বাড়ায়। ওই দরজার ভেতরে ঢোকার মুহূর্তটা আমার কাছে ওটা খুব মানে গা ছমছমে লেগেছে। ঘরের ভেতরের হাওয়াটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল, মোবাইলের আলোটাও কেমন যেন কমে এলো, পরিবেশটাই পাল্টে গেল। হ্যাঁ, একদম। আর তারপর ওই অবয়বটা, ঘরের এক কোণে সাদা পোশাকে, চুল দিয়ে মুখ ঢাকা একটা মেয়ে হাসছে নিঃশব্দে। উফ, পরিস্থিতিটা এতই অদ্ভুত যে নাওমির মুখ দিয়ে বেরিয়ে এলো প্রশ্নটা, তুমি কে? মানে ভয়ের মধ্যেও যেন একটা স্বাভাবিকতা খোঁজার চেষ্টা। এখানে দেখুন, মেয়েটার প্রথম বর্ণনাটা কেমন, মুখটা ঢাকা, ফলে আমরা ওর আসল চেহারাটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটাই একই সাথে রহস্য আর ভয় তৈরি করছে। অস্পষ্টতাই এখানে ভয়ের চাবিকাঠি। আর অন্ধকারের সাদা পোশাক, এটা সবসময় চোখে লাগে আর কন্ট্রাস্ট তৈরি করে। ঠিক। আর নাওমির প্রশ্নটা, তুমি কে,
এটা একদিকে যেমন স্বাভাবিক রিয়াকশন, অন্যদিকে গল্পের টেনশনটাকেও একদম পিকে নিয়ে যায়, কারণ আমরা জানি উত্তরটা ভালো কিছু হবে না। মজার ব্যাপার হলো ভয়টা কিন্তু তখনও পুরোপুরি ফিজিক্যাল অ্যাটাকে যায়নি। এটা একটা দম বন্ধ করা অপেক্ষার মতো। কে আছে ওই চুলের আড়ালে, কি দেখবো আমরা? আর সেই অপেক্ষাটা যখন শেষ হলো তখন এলো চূড়ান্ত ভয়। মেয়েটা আস্তে আস্তে মুখ তুলল, আর দেখা গেল চোখে মনি নেই, শুধু দুটো কালো গর্ত। হ্যাঁ, এটাকে বলে আনক্যানি ভ্যালি এফেক্ট। আনক্যানি ভ্যালি মানে যখন কোনো কিছু দেখতে প্রায় মানুষের মতো, কিন্তু তার মধ্যে সূক্ষ্ম অথচ খুব ভয়াবহ কোনো অস্বাভাবিকতা থাকে, তখন সেটা আমাদের মধ্যে তীব্র অস্বস্তি আর ভয় জাগায়, কারণ এটা আমাদের চেনা মানুষ কনসেপ্টটার সাথে মেলে না। ও আচ্ছা, বুঝলাম। আমার তো মনে হয় এই দৃশ্যটা পড়ার সময় পাঠকেরও দম বন্ধ হয়ে আসে। হ্যাঁ, একদম। আর তারপর সে তো উঠে দাঁড়ালো, ওই ভয়ঙ্কর হাসি হাসতে হাসতে ওদের দিকে এগিয়ে আসতে লাগলো। এখানেই দেখুন রূপান্তরটা। এতক্ষণ সে ছিল একটা স্থির রহস্যময় প্রেজেন্স, এবার সে হয়ে উঠল সক্রিয় অ্যাগ্রেসিভ একটা থ্রেট। সে এখন শিকারী। আর ঠিক তখনই বাইরের দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। এটাই কফিনের শেষ পেরেক, মানে পালানোর পথ বন্ধ। এটা শুধু ফিজিক্যালি আটকে পড়া নয়, সাইকোলজিক্যালিও। এবার ওরা কমপ্লিটলি ওই সত্তার নিয়ন্ত্রণে। একেবারে দুঃস্বপ্নের মতো সিনারিও। কিন্তু এরপর যা হলো সেটা আরো অদ্ভুত, মানে বিভ্রান্ত করার মতো। ঠিক। ওরা যখন প্রায় মৃত্যুর মুখে, তখনই হঠাৎ করে দেখে ওরা হোস্টেলের বাইরে। এটা কিভাবে সম্ভব হলো? ওরা কি পালালো নাকি ওদের ছুঁড়ে ফেলা হলো? এই হঠাৎ বাইরে চলে আসাটা, এটার অনেক রকম ব্যাখ্যা হতে পারে। এটা কি ওই সুপারন্যাচারাল পাওয়ারের ইচ্ছাকৃত কাজ, মানে ছেড়ে দেওয়া? নাকি ওরা আসলে বেরোতেই পারেনি? এটা কি ওদের মনের ভুল, হ্যালুসিনেশন? সেটাও হতে পারে। হোস্টেলটাই হয়তো ওদের সাথে খেলছে। তবে শেষ দৃশ্যটা দেখো, হোস্টেলের আলো জ্বলে উঠল, আর জানালায় আবার সেই মেয়েটা হাসছে। হ্যাঁ, ওটা দেখে তো সব গুলিয়ে যায়। তাহলে এর মানে কি দাঁড়ালো? ঘটনাটা কি শেষ হয়নি? শেষ দৃশ্যটা অন্তত এটা কনফার্ম করে যে ওদের অভিজ্ঞতাটা সত্যি ছিল, আর হোস্টেলের ভেতরের ওই অশুভ শক্তিটা এখনো আছে, সক্রিয়। এটা শুধু এক রাতের ঘটনা নয়, এটা ওই জায়গার পার্মানেন্ট একটা অংশ। অভিশাপের মতো। অনেকটা তাই। জানালায় দাঁড়ানো মেয়েটার হাসিটা যেন বলছে, তোমরা বেঁচে গেলে কিন্তু মুক্তি পাওনি। যদি আমরা এটাকে একটু বড় ক্যানভাসে দেখি, তাহলে হোস্টেলটা নিজেই একটা ফাঁদ। শিকার ধরে আবার ছেড়ে দেয়, কিন্তু তার ছাপ রেখে যায়। আর গল্পের শেষের দিকে আমরা জানতে পারি মেয়েটার পরিচয়। গ্রামের লোকেরা বলে সে নাকি ওই হোস্টেলেরই পুরনো ছাত্রী ছিল। বহু বছর আগে হোস্টেলের ভেতরেই মারা গিয়েছিল। এই তথ্যটা আসার পর গল্পটায় শুধু ভয় থাকে না, কেমন একটা দুঃখ জড়িয়ে যায়, তাই না? হ্যাঁ, এটা ভয়টাকে আরো গভীর করে তোলে। মানে একটা ব্যাকস্টোরি থাকলে ভূত বা ওই অলৌকিক সত্তাটা শুধু একটা ভয়ঙ্কর কিছু থাকে না, তার একটা ট্র্যাজেডি তৈরি হয়। আচ্ছা, আমরা তার কষ্টের কারণটা জানতে পারি, তার অসমাপ্ত গল্পটা। এতে হয়তো কিছুটা সহানুভূতিও জাগে, কিন্তু ভয়টা অন্য মাত্রা পায়। কারণ এখন সে শুধু অজানা আতঙ্ক নয়, সে একজন কষ্ট পাওয়া আত্মা, যার যন্ত্রণা তাকে হয়তো হিংস্র করে তুলেছে। এই দুঃখী নারী ভূতের আইডিয়াটা তো অনেক গল্পেই পাওয়া যায়। একদম, এটা একটা কমন ট্রোপ। এখানে ব্যাকস্টোরিটা মেয়েটার আচরণের একটা ব্যাখ্যা দেয় বটে, কিন্তু তার ভয়ঙ্কর দিকটা কমায় না। বরং তার দুঃখ আর রাগ দুটো মিলে যেন সে আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠে। আর সব মিলিয়ে গল্পের শেষ বাক্যটা, ওটা আসলেই গায়ে কাটা দেয়। আর যে কেউ তাকে দেখতে পায়, সে আর কখনো আগের মতো থাকে না। এত ছোট একটা লাইন, কিন্তু কি ইম্প্যাক্ট! এই যে আগের মতো না থাকা, এটা ঠিক কি ধরনের পরিবর্তন? ফিজিক্যাল, মেন্টাল, নাকি আরও অলৌকিক কিছু? এটাই হয়তো গল্পের সবচেয়ে ভাবনার জায়গাটা, আর সবচেয়ে খোলা প্রশ্নটাও। ঠিক কি হয়, লেখক তো স্পষ্ট করে বলেননি, আর এই অস্পষ্টটাই কিন্তু পাঠকের মনে বেশি প্রভাব ফেলে। ঠিক, এই পরিবর্তনটা হতে পারে মারাত্মক মানসিক আঘাত, মানে পিটিএসডি, যা এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার পর স্বাভাবিক হতে পারে। অথবা আরও সূক্ষ্ম কিছু, হয়তো তাদের বাস্তবতার ধারণাটাই পাল্টে যায়। তারা এমন কিছু দেখেছে যা ভোলা যায় না, যা তাদের স্বাভাবিক জীবন থেকে আলাদা করে দেয়। আচ্ছা, এমনও হতে পারে যে তারা অলৌকিক জগৎ দ্বারা চিহ্নিত হয়ে যায়,
তাদের সাথে ওই সত্তার একটা অদৃশ্য যোগাযোগ তৈরি হয়। এই শেষ বাক্যটা আমাদের ভাবতে বাধ্য করে। কিছু অভিজ্ঞতা এতটাই পাওয়ারফুল হয় যে তা মানুষের ভেতরের গঠনটাকেই নাড়িয়ে দেয়, তাকে চিরকালের জন্য পাল্টে ফেলে। এটা একটা জরুরি প্রশ্ন, কিন্তু ঠিক কি ঘটে যায় মানুষগুলোর সাথে? সত্যি গল্পটা ছোট হতে পারে, কিন্তু এর পড়তে পড়তে যেভাবে ভয় আর রহস্য মেশানো সেটা অসাধারণ। ওই পরিত্যক্ত হোস্টেল, প্রথম হাসির শব্দটা, তারপর সিঁড়ি দিয়ে ওঠা, দরজা খোলা, ঠান্ডা ঘরটা, আর শেষে ওই চোখবিহীন মুখ আর হাসি, পুরোটা মিলেমিশে একটা কমপ্লিট হরার এক্সপিরিয়েন্স। আর শেষটা, সেটা তো আরও বেশি ভাবায়। নিঃসন্দেহে এই গল্পটা ভয়, কৌতূহল, অতীত, বর্তমান সব কিছুর একটা দারুণ মিশ্রণ। এটা আমাদের সেই প্রশ্নের সামনে দাঁড় করায়, কিছু দরজা কি আসলেই বন্ধ রাখা ভালো? আর যদি খুলেই ফেলি, তার ফল ভোগ করার জন্য কি আমরা তৈরি? এখান থেকে এবার তো শেষ চিন্তাটা আসে, যখন কেউ এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় আর আগের মতো থাকে না, তখন তার ভেতরে ঠিক কি ভাঙে বা কি তৈরি হয়? ভয়টাই কি সেই পরিবর্তন যা তাকে তাড়া করে বেড়ায়, নাকি ওই অলৌকিক জগতের সাথে ক্ষণিকের যে সংযোগ, সেটাই তার অস্তিত্বে একটা স্থায়ী দাগ রেখে যায়, যা তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়? এটা নিয়ে হয়তো ভাবা যেতে পারে। এই সংক্ষিপ্ত কিন্তু গভীর গল্পটার রহস্য আর ভয় নিয়ে আলোচনার জন্য ধন্যবাদ। ধন্যবাদ।